২০২৬ সালের ১৩ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনের পূর্বে বাংলাদেশের বিশেষ করে এই যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা ছিলেন বা মুক্তিযুদ্ধের সপক্ষে বা মুক্তিযুদ্ধকে যারা ধারণ করেন ১৯৭১ সালের, এই পক্ষটা সবসময় একটা আতঙ্কে ছিল। যে আতঙ্কটা ছিল যে স্বাধীনতা বিরোধী শক্তি, বিশেষ করে জামায়াতের যেই আস্ফলন, জামায়াতের যেই উত্থান হচ্ছে, এই উত্থানের ফলে আসলে আমাদের যে স্বাধীনতার সার্বভৌমত্ব বা মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাস ম্লান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এরকম ভাবনা সবার ছিল। কিন্তু ওই সমস্ত ভাবনার ভিতরে সবচেয়ে বেশি আরও প্রভাব ছিল যে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির যে আপনার যেই শিবির রয়েছে, সেই শিবিরে অবস্থান করেছিলেন ব্যারিস্টার ফুয়াদের মতো ব্যক্তিরা, যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চান, যারা বাংলাদেশের জাতীয় পতাকা পরিবর্তনের অঙ্গীকার করতেন, ইত্যাদি ইত্যাদি। এখন এই সব মিলিয়ে আমরা দেখেছি যে ব্যারিস্টার ফুয়াদ বলেন বা ওই যে স্বাধীনতা বিরোধী শক্তি যেই পক্ষটা রয়েছে, সেই পক্ষটার পরাজয় আমরা দেখেছি। অর্থাৎ তারা অনেকেই বিরোধী দলে আছেন, অনেকেই সংসদ সদস্য হতে পারেন না, এরকম আমরা দেখেছি। এখন সব মিলে আসলে এই যে ১৩ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ভূমিধস বিজয়, অর্থাৎ ২/৩ আসনে তারা যেভাবে জয়লাভ করেছে, সেই জয়ের মধ্যে দিয়ে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা যেই আপনার যেই শেষ হয়ে যাওয়ার যে সম্ভাবনাটা ছিল, সেটা রক্ষা পেয়েছে বলে আমি মনে করি। এই বিষয়ে আমরা আলোচনা করব দর্শক। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, ২০২৬ সালের যে ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের ১৩ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে বিএনপির যে ভূমিধস জয়, সেটা আমরা দেখেছি। আমরা যে ফলাফলটা এখনও আমাদের কাছে বা আপনাদের কাছে রয়েছে, সেটা একটা বেসরকারি ফলাফল। এখন এই বেসরকারি ফলাফলটা সরকারি ফলাফল হিসেবে তখনই গণ্য হবে যখন এটা গেজেট প্রকাশিত হবে। এখন গেজেট প্রকাশিত হলে এটা একটা যে সরকারি ফলাফল হিসেবে স্থান লাভ করে নেবে। তবে এক্ষেত্রেও আবার এই ফলাফল মানে গেজেট প্রকাশিত হলে ৩ দিনের ভিতরে শপথের একটা বিধান রয়েছে। এই জন্য হয়তো বা ১-২ দিন লেট করা হবে যে গেজেটটা প্রকাশ করতে। যাক, আমার আলোচনা মূলত সেই দিকে নয়। আমার আলোচনা আজকে মূলত যেটা, সেটা ওই যে মুক্তিযোদ্ধাদের বিষয়ে বা স্বাধীনতা বিরোধীদের যেভাবে উত্থান হয়েছিল, সেই উত্থানের কারণে আসলে মুক্তিযুদ্ধের সপক্ষের যে সমস্ত শক্তিগণ ছিলেন বা যারা একত্রকে ধারণ করেন, লালন করেন, সেই পক্ষগণ আসলে মনে করছিল যে যদি কোনো কারণে বা কোনো অ্যাক্সিডেন্টালি জামাত জয়লাভ করে, তাহলে আসলে জামাতের যে বিগত দিনের কর্মকাণ্ড বা জামাতের বিভিন্ন, বিশেষ করে জামাতের যে ১১ দলীয় জোট রয়েছে, সেই জোটের কোনো শরিকদের এরকম বক্তব্য রয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতা মানেন না, তারা বাংলাদেশের যে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের সেই বিজয় দিবস তারা মানেন না, তারা বাংলাদেশের জাতীয় পতাকা পরিবর্তন করবেন, তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ভিতরে শিরকি বা কুফরি তারা পান, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা আমরা দেখতাম। এই পক্ষগণ কিন্তু জামাতের সাথে রয়েছে। এখন স্বাধীনচেতা বা যে সমস্ত পক্ষগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করেন, লালন করেন, এই পক্ষটা সবসময় আতঙ্কিত ছিল যদি কোনো কারণে এরা জয়লাভ করে তাহলে কি হবে। কিন্তু দেখা গেল ভাগ্যের নির্মম পরিহাস বা ভাগ্যের যেটাই হোক, এই যে এদেরকে মানুষ বয়কট করেছে, এদেরকে মানুষ আসলে ভোট দেয়নি, যার কারণে এরা এখান থেকে অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেনি। তবে তারপরেও তারা কিন্তু ভালো একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে, অর্থাৎ তারা বিরোধী দলে আসছে, তারা কিন্তু প্রায় ৭৭টার মতো সিট পেয়ে তারা শক্তিশালী অবস্থানে আছে বলা যায় বিরোধী দলে। তারপরেও তারা এককভাবে যে সিদ্ধান্ত নিতে পারতো যদি সরকারে থাকতো, সেই সিদ্ধান্তগুলো থেকে আসলে এখান থেকে বের হয়ে আসলো দেশটা বলে আমরা মনে করি। এখন এর কারণে বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ কলঙ্কিত হওয়ার হাত থেকে রক্ষা পেল। কেননা বাংলাদেশের যে ২টা দল মুক্তিযুদ্ধ, ২টা দল বলে ভুল হবে, এখানে অন্যান্য কিছু দলও আছে, তারাও মুক্তিযুদ্ধকে ধারণ করে। বিশেষত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে সুবিধাভোগী বা মুক্তিযুদ্ধের সবচেয়ে যে পক্ষটা ধরা হয়, এটা বাংলাদেশ আওয়ামী লীগকে ধরা হয়, তারপরের অবস্থান বিএনপিকে ধরা হয়। কেননা বিএনপির যিনি প্রতিষ্ঠাতা প্রধান বা বিএনপির যিনি প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান, তিনি কিন্তু এই যে সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করা মুক্তিযোদ্ধা, তিনি একটা সেক্টর কমান্ডার ছিলেন, সেটা আমরা সবাই জানি। এখন
সেই দলটা অবশ্যই যতই যা কিছু করুক, অনেক সময় আমরা দেখেছি যে স্বাধীনতা বিরোধীদের শক্তিদেরকে তাদের দলে বেরিয়েছে, সেটা আলাদা হিসাব। জোট গঠন করতে গেলে বা প্রতিপক্ষকে মোকাবেলা করতে গেলে অনেক সময় অনেক কৌশল গ্রহণ করতে হয়, শত্রুকেও বন্ধু বানায় নিতে হয়, এরকম কৌশল রয়েছে। এখন সেই কৌশলে গিয়ে হয়তো বা বিএনপি এই যে স্বাধীনতা বিরোধী শক্তির সাথে এখানে জোট করেছে, কিন্তু সেই স্বাধীনতা বিরোধী শক্তির এখন বিরোধী দলে অবস্থান করছে তারা। এখন এই যে আপনি দেখেন যে বিএনপি যেহেতু একটা সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষের দল, মুক্তিযুদ্ধকে তারা ধারণ করে, তারা লালন করে, যতটুকু করুক সে বিষয়ে আমাদের এখানে আলোচনা না। কে কতটুকু করছে, কে বেশি করছে, কম করছে, সেটা না। আমাদের বিষয় মূলত যে বিএনপি, যেহেতু বিএনপির ভিতরে অনেক মুক্তিযোদ্ধা রয়েছে, বিএনপির যারা এই যে প্রতিষ্ঠাতা আপনার জনাব জিয়াউর রহমান সাহেব, তিনি যেহেতু এখানে সরাসরি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তাই বিএনপির প্রতি মানুষের ওই আস্থাটা আছে, তারা মুক্তিযুদ্ধের যে সম্মান, সেই সম্মান তারা রক্ষা করবে বা করে, এটা আমরা দেখেছি। এখন এই স্বাধীনতা বিরোধী শক্তির হাতে বা স্বাধীনতা বিরোধী শক্তির যে কালো হাত এই মুক্তিযুদ্ধের যেই আমাদের ইতিহাসের উপরে পড়েনি, এটা আসলে দেশের যেই সাধারণ মানুষ বা দেশের যে 1971 সালের পক্ষের যে মানুষ, তারা আসলে এটাকে ইতিবাচক হিসাবে দেখেছে। আর এই জন্যই তারা এই বিষয়টা, এই জন্য তারা হয়তো বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপিকে জয়লাভ করে সংসদে পাঠিয়েছে বলে আমার মনে হয়। এখন সবশেষ আসলে যেটা বলা যায় যে এই কারণে যে বিএনপি জয়লাভ করলো, এই কারণে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা বেঁচে গেল বলা হয়, আমার কাছে মনে হয়। কেননা মুক্তিযুদ্ধের ইতিহাসে কোনো অশুভ কালো ছায়া পড়েনি, মুক্তিযুদ্ধের ইতিহাসে কোনো কালো হাত এখন পড়তে পারবে না বলে আমার মনে হয়। এখন বিএনপি আগামী দিনগুলোতে এই বিষয়টাই আসলে মনে রাখবে, ধারণ করবে। কেননা আমরা দেখেছি বিএনপির যিনি এই যে বিশেষ করে আলোচিত যে মুক্তিযোদ্ধা, এই যে বজলুর রহমান, এই যে ফজলুর রহমান, সেই ফজলুর রহমান জয়লাভ করে আসছেন। এই ফজলুর রহমানের মতো একটা মুখ যদি জাতীয় সংসদে থাকে, সেক্ষেত্রে স্বাধীনতা বিরোধী শক্তিরা তারা যতই সংখ্যায় আসুক না কেন, তারা এখানে কথা বলতে পারবে না বলে আমি মনে করি। কেননা একজন ফজলুর রহমান বা একজন ফজলুর রহমান এই স্বাধীনতা বিরোধীদের জন্য একটা আতঙ্ক হিসাবে সংসদে থাকবে। একজন ফজলুর রহমান যেভাবে রাজপথে এই যে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, একজন ফজলুর রহমান যেভাবে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে যেভাবে নাকানি চুবানি খেয়েছে, জাতীয় সংসদেও এরকমই করবে একজন ফজলুর রহমান। এই একজন ফজলুর রহমান থাকার কারণে বিএনপি যদি কোনো ভুল পথে যেতে চায়, বিশেষ করে এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বা মুক্তিযুদ্ধের বিষয়ে, সেটা আসলে বিএনপি পারবে না বলে আমার মনে হয়। আর স্বাধীনতা বিরোধী শক্তিগণ যারা রয়েছে, তারাও আসলে বিএনপিকে বাধ্য করতে পারবে না কোনো মুক্তিযুদ্ধ বিরোধী কোনো কার্যকলাপ করতে, কেননা সংসদে একজন ফজলুর রহমান রয়েছে বলে আমাদের ধারণা। তাই আসলে আমরা যেটা মনে করি যে বাংলাদেশের যেই আমাদের স্বর্ণোজ্জ্বল যে দিনগুলো রয়েছে, 1971 সালের মুক্তিযুদ্ধের যে স্মরণীয় ইতিহাসগুলো রয়েছে, সেই ইতিহাসগুলো আসলে এই যে 13th জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়লাভ করার মাধ্যমে আসলে সেটা রক্ষা পেল বলে আমাদের ধারণা। তাই ভালো থাকবেন সবাই। দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় আমাদের যদি আপনারা ফলো করতে চান, ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।